সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। ঘড়িতে বাজে এখন 8:10। এখানে আমার ভাত হচ্ছে, এখানে মনিয়ার স্কুলের টিফিন হচ্ছে। এই ঘরের বিছানাটা পরিষ্কার করব, তারপর এই ঘরটা পরিষ্কার করব। দেখো পুরো জামা কাপড়ে ভর্তি। এসব আমি এসে পরিষ্কার করব স্কুল থেকে, কারণ এখন আর টাইম হবে না করার। জানলাগুলো খুলে দিয়ে যাই। আমার সমস্ত বাসনপত্র এখানে ক্লিন হয়ে গেছে। এবার একটু টিফিন করব। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছি। মুনিয়ার স্কুলের আজকে ওরিয়েন্টেশন আছে, তো এখন আমাকে স্কুলে যেতে হচ্ছে। স্কুল থেকে ফিরে তোমাদের সাথে কথা বলছি। তো পাশের বাড়ি যে বাচ্চাটা পড়ে মুনিয়ার সাথে, আমার মেয়ের সাথে একই স্কুলে ওরিয়েন্টেশন আছে। আমরা দুজনে, ওর মা আর আমি যাব। তো 11টার সময় বেরোবো, 11:30 থেকে মিটিং আছে। তো আমি রেডি হয়ে গেছি, চলো এসে আবার কথা বলছি। আমার এদিকে রান্না টান্না সকালের সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এসে শুধু চান আর পুজোটা করব। তো চলো বাইরে বেরিয়ে কথা বলছি। স্কুলের জন্য আমাদের গাড়ি এসে গেছে দাদা। আর তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে স্কুলে আছে মিটিং, আর আমার সাথে যাচ্ছে আমারই পাশের বাড়িতে সারাইটনির সাথে আগে কথা হয়েছিল। ছাদ থেকে মুনিয়া যার সাথে গল্প করে, তো ওরই মা ঝিমনি, ও আর আমি দুজনে একসাথে পাশে থাকি। তো আমাদের দুজনে মিলে আমরা যাচ্ছি আর কি। তো অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রচণ্ড রোদ। দেখো ঝিমনি হাই বলে দে। হাই। আর এই গরমে আর কি বলবো, হ্যাঁ খুবই কষ্টকর বাইরে বেরোনো। তবু যেতেই হবে, কিছু করার নেই স্কুলে। একদম। ভোম্বলদার গাড়ি করে আমরা স্কুলের দিকে গেলাম। ভোম্বলদা হচ্ছে আমাদের পাড়ারই দাদা হয়। তো আমরা যখন কোথাও যাই ভোম্বলদার গাড়ি করেই যাতায়াত করি। রাস্তাটা দেখো পুরো ফাঁকা, আর রোদ্দুরে খাঁকা করছে। কৃষ্ণচূড়া ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, গাছটা পুরো লাল হয়ে রয়েছে, দেখতে ভারী সুন্দর লাগে। এই যে আমরা পেট্রোল পাম্প চলে এসেছি, আর একটুখানি গেলেই স্কুলে পৌঁছে যাব। ওই দিকের গাছটা দেখো, বেগুনি রঙের কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, কিছুদিন আগেই আমি যে পুজোর এসেছিলাম, মেলায় এসেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি সেই মন্দিরটা। এই যে আমরা স্কুলের পথে চলে এসেছি। ওই যে দেখো স্কুল দেখা যাচ্ছে, ডিভাইন মার্সি স্কুল। স্কুলের গেটের সামনে আমরা একদম চলে এসেছি। এবার নেমে ভিতরে চলে যাব। যদি দেখানো সম্ভব হয় ভিডিও নিশ্চয়ই দেখাবো, শেয়ার করব। এই যে আমরা ওয়েটিং রুমে একটুখানি ওয়েট করছিলাম, কারণ অলরেডি একটা মিটিং চলছিল ওনাদের। তো ওই মিটিংটা শেষ হলেই আমরা অডিটোরিয়ামে চলে যাব। মিটিং ওদের শেষ হয়ে গেছে, এবার আমাদের পালা। দেখা যাক ম্যামেরা কি বলেন। আর পিস লিলি গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে,
আমার বাড়ি পিস লিলি ফুলটাই ফুটছে না, জানো তো, সেই বড় হয়ে ওরকমই রয়ে গেছে, গরমে একদম মানে ফুল হচ্ছে না। এখন প্রায় 2টো বাজে, আমাদের স্কুলের মিটিং শেষ হয়েছে, আবার বাড়ি ফিরছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে। এই যে টোটো থেকে নেমে গেছি, বাড়ির সামনে এসে গেছি। চলো পরে কথা হচ্ছে উপরে গিয়ে। ঘড়িতে বাজে এখন 2:15-20, এই মাত্র বাড়ি ফিরলাম। বাইরে প্রচণ্ড রোদ, মানে একদম লু বইছে। তো মিটিং খুব ভালো হয়েছে, ম্যামেদের সাথে কথা হয়েছে নতুন ক্লাসে কিভাবে ওরা পড়াশোনা করছে, কিভাবে পড়াশোনা করলে ইমপ্রুভ করতে পারবে, সেই সমস্ত আলোচনা হলো ম্যামেদের সাথে। আর আমি তো বাড়িতে সমস্ত রান্না টান্না সমস্ত কাজ করেই গেছি। এবারে শুধু চানটা করে পুজো করব, তারপর খাওয়া দাওয়া করবো। ততক্ষণে মুনিয়াও স্কুল থেকে চলে আসবে। তো চলো চানটা করে পুজোটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা নিয়ে বসেছি চা, আর একটু গল্প করছি। আর ও বাবাই ও ঘরে আছে, মুনিয়া পড়তে গেছে, টিউশন পড়তে গেছে। তো এই যে মনটা একটু খারাপ আমাদের বাড়ির সবারই, কারণ আমাদের খুব কাছের একজন রিলেটিভ আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেই জন্য সন্ধ্যে থেকে আমি আর ব্লগ করিনি। একসঙ্গে কয়েকটা দিন কাটিয়েছি তো ওনার সাথে, সেই জন্য মনটা খুবই খারাপ। তো যাই হোক, যেটা পৃথিবী মানে এখানে নিয়ম যেটা, সেটা তো মানতেই হবে। একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে, কাউকেই তো ওইভাবে ধরে রাখা যায় না। কিন্তু তবুও একসঙ্গে অনেকগুলো দিন কাটালে একসঙ্গে, হ্যাঁ, মানে বয়সের আগে মানুষ চলে গেলে তো কষ্টটা অনেকটাই হয়। এরকম তো পৃথিবীতে অনেক ঘটনাই ঘটছে, যেটা অনেক অল্প বয়সে অনেক মানুষকে চলে যেতে হচ্ছে কোনো না কোনো কারণে। তো একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার পরিবার পরিজন নিয়ে সবাই খুব সুখে থাকুক। বেলাতে তো 11টা এরকম সময় তো স্কুলে বেরিয়ে গেলাম, তোমাদের দেখিয়ে যে এই ঘরটার কি অবস্থা হয়ে রয়েছে, এগুলোকে গুছোতে হবে। আর তো তারপর থেকে এসে অনেকটাই বেলায় এসছি স্কুল থেকে, আর এগুলো সেইভাবে গুছানো হয়নি। আর যা প্রচণ্ড গরম লেগেছে, কোনো কাজ আর করতে ইচ্ছে করেনি বিকেল থেকে। তো এখন চলো ঘরটা একটু পরিষ্কার করে নিই। এই যে আমি এখন ঘর পরিষ্কার করতে এসেছি, আর এই যে সঙ্গে সঙ্গে চলে এলো আমি। আর কাজ করতে আসলে ওকে আর কেউ রাখতে পারবে, সবাইকে ওর ডিস্টার্ব করা চাই। এই যে কাজ করবো না, কাজ করবো না, শুধু বসে থাকলে হবে? বলো, এই ঘরটা দেখো কি অপরিষ্কার হয়ে রয়েছে, আমাকে তো গুছোতে হবে। তুমি কি আমার গুছিয়ে দেবে? দেবে না তো? চলো খেলা করো, খেলা করো। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ছুটো সাদা ইঁদুর, দেখলে মনে হয় সাদা ইঁদুরের মতো। তো আমি ওই ঘর থেকে যেই এ ঘরে এসেছি, ও আমার পিছন পিছন এই ঘরে চলে এসেছে, একদম কাজ ছাড়া হতে চায় না। এতক্ষণ আমি ওখানে বসেছিলাম ওর কাছে, তো যেই আমি এই ঘরে এসেছি ও আমার ঠিক পিছু পিছু এসছে। ম্যাঙ্গো একদম একা থাকতেই পারে না, এতক্ষণ ও ঘরে বসেছিলাম, চুপটি করে বসেছিল, কিন্তু যেই আমি এখানে কাজ করতে এলাম ও সঙ্গে সঙ্গে পিছন নিয়েছে। এত জামা কাপড় গুছোতে হয় না, এক তো শীতকাল গেল, লেপ তোষো কম্বল এটা ওটা সেটা, আবার এই গরমকালেতেও যেন জামা কাপড় কম হচ্ছে না।
বিছানার চাদরটা আমি পাল্টে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে এই কারণেই। এই ঘরে তো আর শোয়া হচ্ছে না এখন, গরম পড়ে যাওয়ায়। যে ঘরটা এসি আছে সে ঘরটাতেই শোয়া হচ্ছে, তো সেই কারণে এ ঘরের বিছানার চাদর পাল্টানোর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তবুও যেহেতু আমার অ্যালার্জি আছে আর প্রচণ্ড ধুলো হয়, তো সেই কারণে আমি আজকে চাদরটা চেঞ্জ করে দিলাম। আর জামা কাপড়ও কেচে টেচে এই বিছানার ওপরেই তো রাখা হয়, তো ধুলোগুলো থেকেই যায়। আর এমনিও আমার ওপরটায় প্রচণ্ড ধুলো কোথা থেকে আসে জানি না, তো আমি ওই জন্য বিছানাটা পরিষ্কার করে চাদর চেঞ্জ করে দিলাম।